الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় হক আদায় হবে কিয়ামতে। আল্লাহ তাআলা দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিন। দুনিয়া 50,000 বছর যা হয় কিয়ামতের ময়দানে একদিন। এই একদিনেই আল্লাহ তাআলা মানুষের হক আদায়ের ব্যবস্থা করবেন। মানুষের হক আদায় তো হবে, পশু পাখিরও হক আদায় হবে। এখন আপনি বলবেন যে হুজুর ব্যাপার কি, মানুষের হক নাই মেরে দিলাম, এই হক আদায় হবে, পশু পাখি আবার কিভাবে হক আদায় হবে? জি হ্যাঁ, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা পশু পাখিরও হক আদায় করবেন। একটা সবল শক্তিমান ছাগল যদি, শিংওয়ালা ছাগল যদি দুর্বল ছাগলকে ঘুঁটা মারে, ঢিসা মারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওদের হক আদায় করে দিবেন। দুর্বল ছাগলটাকে শক্তিশালী করে দিবেন, যে তুমি ঘুঁটা মারো, ওই ঘুঁটা মারা অবস্থায় তাদের শেষ, হক আদায় শেষ, তারাও শেষ। কিন্তু মানুষ এবং জিন জাতির আল্লাহ তাআলা যে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছেন, এই জান্নাত এবং জাহান্নাম মানুষের কর্মফল যা হবে তার ভিত্তিতে অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে জান্নাত এবং জাহান্নাম দিবেন। যার নেকির পাল্লা যত ভারী হবে তার জান্নাতে মর্যাদা, তার সম্মান তত বেশি হবে। যার নেকির পাল্লা যতটা হালকা হবে তার সম্মান মর্যাদা জান্নাতে তত হালকা হবে। এসএসসি পরীক্ষায় 10 জন ছাত্র অংশগ্রহণ যদি করে, একজন A- পায়, আরেকজন A গ্রেড পায়, আরেকজন যে GPA 5 পায়, সকলের মান কি এক? পরীক্ষার প্রশ্ন একই, এ যা প্রশ্ন পেয়েছে ও তা প্রশ্ন পেয়েছে, কিন্তু মেধা শক্তি অনুযায়ী, পড়ালেখার গতি অনুযায়ী তার সম্মান মর্যাদা ভিন্ন ধরনের হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস যা দিয়েছেন একই সিলেবাস। মানুষ সে অনুপাতে যার আমলটা যত বেশি হবে জান্নাতে মর্যাদা তার তত বেশি হবে, যার আমল যত হালকা হবে তার জান্নাতে আসন তেমন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব মানুষ দুনিয়ায় যে অত্যাচার করে, জুলুম নির্যাতন, যত রকমের অন্যায় অবিচার মানুষ বর্তমান করছে,
আল্লাহ তাআলা এর জন্য একটি দিন নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে কিয়ামতের দিন। যা আপনি কিয়ামতের দিন হিসাব করলে দুনিয়ার 50,000 বছরে একদিন। কয়দিন? 50,000 বছরে একদিন। জুলুম যারা করবে মানুষের উপরে, বিভিন্ন ধরনের জুলুম হতে পারে। আমি এক কাজে সন্তুষ্ট নই, আপনি আমাকে সে কাজে সন্তুষ্ট করিয়ে নিলেন, এটার নাম জুলুম। আমি যে কাজে রাজি নই, আপনি আমাকে সে কাজ করিয়েলেন, এর নাম জুলুম। আল্লাহ তাআলা বিচারে কাঠগড়াই এর হিসাব গ্রহণ করবেন। ওখানে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা থাকবে না। ওই সময় মানুষের নেকামল দিয়ে আল্লাহ তাআলা সেটা পূরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বক্তব্য দিচ্ছেন। আহমদ সহিহ মুসলিম 6744 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, আচ্ছা সঙ্গী সাথী তোমরা বলো তো, সবচেয়ে অসহায় নিঃস্ব ব্যক্তিকে? তারা ধারণা করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে যাদের অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আমরা তো মনে করি ওরাই সবচেয়ে নিঃস্ব, ওরাই সবচেয়ে দরিদ্র গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা, এমন কিছু উম্মত থাকবে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, যাদের সালাতের নামাজের নেকি থাকবে, ওয়া সিয়ামিন যাদের রোজার নেকি থাকবে, ওয়া যাকাতিন যাদের যাকাতের নেকি থাকবে, দান করেছিল এর নেকি থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল এর নেকি থাকবে, রমজান মাসে সিয়াম রোজা রেখেছিল এর নেকি থাকবে। ওয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া কালামাল হাযা ওয়া সাবাকাদামা হাযা ওয়া যারাবা হাযা। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কিছু লোক তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে। এত এত নেকি ভলিউম থাকবে, অনেক নেকিদের, কিন্তু দেখা যাবে এমন কিছু লোক কিয়ামতের ময়দানে উপস্থিত হবে যারা ওই নেককার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে, সালাত আদায়কারী ব্যক্তির নিকট অভিযোগ করবে, সিয়াম পালনকারী ব্যক্তির নিকট অভিযোগ করবে এবং দানকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে। বলবে, ওই সময় বলবে, ওয়াকাশাতামা হাযা ওয়া কালামাল হাযা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার অর্থ সম্পদ মেরে দিয়েছিল। একটু আলাদা আলাদা থাকবেন। ওয়া কালামাল হাযা, দুনিয়াতে যাদের অর্থ সম্পদ মেরে দিয়েছিল এরা অভিযোগ করবে কিয়ামতের ময়দানে। ওয়া সাবাকাদামা হাযা, মানুষকে মেরে রক্ত প্রবাহিত করেছিল, রক্ত বের করে দিয়েছিল, এরা অভিযোগ করবে বিচারে কাঠগড়ায়। ওয়া যারাবা হাযা, বলবে আল্লাহ, এই লোকটি সিয়াম পালন করেছিল, এই লোকটি রোজাদার, এই লোকটি দান সাদকাকারী ব্যক্তি, আমাকে মেরেছিল দুনিয়াতে, আমাকে মেরেছিল দুনিয়াতে। এই অভিযোগগুলি নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যারাবা হাযা ফাইতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই নেক আমলগুলি তার উপস্থিত করা হবে। ফাইন ফানিয়াত, তার নেক আমলগুলি দিয়ে ওই যে মানুষকে মেরে দিয়েছিল, রক্ত প্রবাহিত করেছিল, এই ব্যক্তিকে অভিযোগ করার সঙ্গে সঙ্গে তার নেক আমল প্রদান করা হবে। ওই যে মানুষের অর্থ সম্পদ মেরে দিয়েছিল, এই ব্যক্তি অভিযোগ করার সাথে সাথে নামাজ আদায়কারী ব্যক্তির যে সওয়াব রয়েছে, সিয়াম পালনকারী ব্যক্তির যে সওয়াব রয়েছে, দানকারী ব্যক্তির যে সওয়াব রয়েছে, এই সবগুলি তাকে বন্টন করে দেওয়া হবে। ওয়া যারাবা হাযা, যাকে অন্যায় ব্যবহার থাপ্পড় দিয়েছিলেন, আপনার ছেলে আর একটা পাশের ছেলে, দুইজনে একটু ঝগড়া করেছিল, আপনি আপনার ছেলেটাকে কোলে নিয়ে অপর ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দিলেন। বিচারের কাঠগড়ে আল্লাহ তাআলা বলবেন, ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলার নিকটে বলবেন, ওয়া যারাবা হাযা, সে আমাকে অন্যায়ভাবে মেরেছিল, আমার কোনো দোষ ত্রুটি ছিল না, আমাকে মেরেছিল,
ওই নেকামল তাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকজামা আলাইহি, ব্যক্তির হিসাব শেষ হওয়ার পূর্বেই যদি নেকি শেষ হয়ে যায়, ব্যক্তির হিসাব শেষ হওয়ার পূর্বেই যদি নেকি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়াহুম, তাহলে অভিযোগকারী ব্যক্তিদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ওই সিয়াম পালনকারী ব্যক্তির কাঁধে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সে নিজের পাপ নিয়ে, মানুষের পাপ নিয়ে আর জান্নাত যাওয়ার সুযোগ হলো না, সে জাহান্নাম চলে যাবে। তাহলে আপনি হিসাব করুন, বিচারে কাজ করে মানুষের হক আদায় হবে। একটা সরিষার দানা পরিমাণ যদি আপনি মনে করেন কারো হক মেরে দিয়েছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হিসাব কাঠগড়াই প্রদান করবেন। ওই সময় মানুষের নেকামল দিয়ে অভিযোগকারী ব্যক্তিদের অভিযোগ দূর করা হবে। নেকামল যখন শেষ হয়ে যাবে, অভিযোগকারী ব্যক্তিদের পাপগুলি ওই অন্যায়কারী ব্যক্তির কাঁধে দেওয়া হবে, দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে প্রদান করবেন। তাহলে বিচারে কাঠগড়ায় কত কঠিন হতে পারে। রাতের অন্ধকারে আমরা কত মানুষের কলা চুরি করেছিলাম, রাতের অন্ধকারে আমরা কত মানুষের ছাগল চুরি করেছিলাম, রাতের অন্ধকারে আমরা কত মানুষের টাকা মেরে দিয়েছি, রাতের অন্ধকারে কত মসজিদের বাক্স ভেঙে টাকা মেরে দিয়েছি, রাতের অন্ধকারে কত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের ফ্যান চুরি করেছে, রাতের অন্ধকারে কত মানুষের পুকুরের মাছ চুরি করেছে, রাতের অন্ধকারে কত মানুষের কাপড় চুরি করেছে, গরু চুরি করেছে। বিচারে কাঠগড়ায় প্রত্যেকটার হিসাব হবে। একটাও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ছাড়বেন না। মানুষের হক আদায় হবে। বিচারে কাঠগড়াই এত জটিল এবং কঠিন হবে। আজকে হাজার হাজার বাংলাদেশে রাতের অন্ধকারে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছিল। পিতা জানতে পারে নাই আমার ছেলে কোথায়, মা জানতে পারে নাই আমার ছেলে কোথায়, দেশবাসী জানতে পারে নাই আমার ছেলের কোথায়। ছেলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রাতের অন্ধকারে হাজার হাজার মা বোনের বুককে খালি করে অন্ধকার কবরে বা কোথায় লাশ লুকিয়ে রেখেছে কেউ জানতে পারে নাই। বিচারে কাঠগড়ায় হক আদায় হবে। যারা ওয়াসাবাকা দামা হাজা, যারা মানুষের রক্ত প্রবাহিত করবে, আল্লাহ তাআলা বিচারে কাঠগড়ে নেকি দিয়ে তাদের সেই হক আদায় করবেন। নেকি শেষ হয়ে গেলে মানুষের পাপ নিয়ে তাদেরকে জাহান্নামে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতএব এটা খুবই কঠিন। যারা বিচারে কাঠগড়াকে ভয় করতে পারে তারা দুনিয়ায় কোনো অন্যায় করতে পারে না। আর যারা বিচারে কাঠগড়াকে ভয় না করে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় না করে, তারা যে কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন মানুষের উপরে চালাতে পারে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তাদের রবের নিকটে দাঁড়ানোর ভয় করে, আমি আমার স্রষ্টার নিকটে কিভাবে দাঁড়াবো, কি মুখে দাঁড়াবো, আমার নেকি নেই, এরকম ভয় করে যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটি জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তাদের রবের নিকটে দাঁড়াতে ভয় করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটি করে জান্নাত প্রদান করবেন। যা এক একটি জান্নাত সবচেয়ে গরিব জান্নাত এক একটি পৃথিবীর সমান, সবচেয়ে গরিব জান্নাত এক একটি পৃথিবীর সমান। দুইটি জান্নাত যদি হয় দুইটি পৃথিবীর সমান, আর যতটা দিবেন ততটাই পৃথিবীর সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব মানুষের উপরে নির্যাতন, মানুষের অন্যায়, মানুষের উপরে অত্যাচার, মানুষের হক কোনোদিন নষ্ট করা যাবে না। এটা একটু ভাবুন যে আমরা এখন এখানে বসে আছি, না জানি, আমরা বলতেই পারবো না কার নিকটে কখন আজরাইল চলে আসবে। এখনই যদি আমার দেহে থেকে শ্বাস বন্ধ হয়ে যায়, আমার হিসাব শুরু হয়ে গেল, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, আমার সম্মান, আমার মর্যাদা যা ছিল সবকিছু এক মিনিটেই শেষ। এখনই আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। আপনি এখন মারা যান,
এই 10-15 মিনিট লাগবে না, আত্মীয় স্বজন কান্নাকাটি করলেই বলবে যে কান্নাকাটি করার প্রয়োজন নেই। দুনিয়ায় যেহেতু আমরা মরণশীল, মারা গেছে, এখন তার গোসলের আগে ব্যবস্থা করো, তারপর দূর দূরান্ত আত্মীয় স্বজনকে সুসংবাদ দাও। বেশিক্ষণ রাখা যাবে না, তাই না? শ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই, শীতকালে তো 1-2 দিন রাখা যায়, গরমের দিনে তো 1-2 রাখলেই তো সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা এমন ভাবে আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করেছেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা কুদরত। যে দেখো তোমরা যা কিছু দেখতে পাও, তোমার তাকাব্বার, তোমার অহংকার 1 নিমিষেই সবকিছুই নষ্ট হয়ে যাবে। এই জন্য জুলুম নির্যাতন থেকে দূরে থাকতে হবে। মানুষের উপরে জুলুম অন্যায় অবিচার করা যাবে না, মানুষের হক আদায় করা, হক নষ্ট করা যাবে না। পারলে হক তার ঠিকভাবে আদায় করুন। অন্যতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কানা মাজলামাতুল আখি মিন ইরজি আও শাইইন, যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান নষ্ট করে, তার কোনো ভাইয়ের ইজ্জত নষ্ট করে, মনে করেন আমার সম্মান, আমি আপনাদের খতিব, এখানকার সভাপতির সম্মান, উনি মসজিদের সভাপতি, এখানকার সেক্রেটারি ক্যাশিয়ার, উনি মসজিদের সেক্রেটারি, তার তো একটা সম্মান আছে, আছে না? আপনি যদি এখান থেকে বেরিয়ে গিয়ে আমার বিরুদ্ধে কিছু কথা বলেন, ওই সম্মানী লোকদের বিরুদ্ধে কথা বলেন, যার যে সম্মান রয়েছে, এই সম্মান অনুযায়ী যদি আপনারা বিরুদ্ধে কথা বলেন, যে কাজ ওরা করে নাই সেই কাজ যদি কথা বলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমান মাজলামাতুল আখি মিন ইরজি আও শাইইন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মানকে নষ্ট করবে, তার উপরে জুলুম নির্যাতন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউমা, সেজন্য আজকে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেয়। ক্বাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার পূর্বেই, যেই দিন মানুষের কোনো অর্থ সম্পদ থাকবে না, মানুষের কোনো টাকা পয়সা থাকবে না, মানুষের কোনো জমি জায়গা থাকবে না, কেউ যদি কোনো ব্যক্তির সম্মান নষ্ট করে ফেলে, কেউ যদি কোনো ব্যক্তির মর্যাদাকে খণ্ড করে ফেলে, কেউ যদি কোনো ব্যক্তির অর্থ সম্পদ মেরে দেয়, তার উপরে জুলুম নির্যাতন করে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, সেজন্য আজকেই গিয়ে তার নিকটে ক্ষমা চাই। ক্বাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার পূর্বেই, ওই দিন মানে কিয়ামত আসার পূর্বেই, যেই দিন মানুষের কোনো অর্থ সম্পদ থাকবে না, মানুষের টাকা পয়সা থাকবে না, মানুষের কোনো জমি জায়গা থাকবে না, ওই দিন আসার পূর্বেই সেজন্য এটাকে বৈধ করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। ফাইন কানা লাহু আমালুন সালিহুন, ওই দিন যদি ওই ব্যক্তির নেকামল থাকে, নেকামল থাকার কারণে আল্লাহ রাসূল বলছেন যে ওই দিন সময় যদি যে ব্যক্তির উপর আপনি মান সম্মান নষ্ট করলেন, ওই যে ব্যক্তি অভিযোগ করলো, সমাজে এরকম দুর্নাম ছড়ালো, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির যদি নেকামল থাকে, উখিযা বিকদরি মাজলামাতিহি, যে পরিমাণ জুলুম করেছিল ওই জুলুম অনুযায়ী তার নেকিটা ওই ব্যক্তির কাঁধে দেওয়া হবে। ওয়াইল্লাম তাকুল লাহু হাসানাতুন, এভাবেই যদি তার নেকি শেষ হয়ে যায়, যে মানুষের সম্মান নষ্ট করেছে, এই অভিযোগকারী ব্যক্তির নেকিগুলি নিয়ে যার সম্মান নষ্ট করা হয়েছিল দুনিয়াতে, ওই ব্যক্তির কাঁধে দেওয়া হবে। ওয়াইল্লাম তাকুল হাসানাতুন, যদি তার নেকি শেষ হয়ে যায়, উখিযা মিন সাইয়্যাতি সাইবিহি, তাহলে তার পাপগুলি নেওয়া হবে। এই পাপগুলি নিয়ে যে ব্যক্তি ওই যে দুর্নাম সরিয়ে দিয়েছিল তার কাঁধে দেওয়া হবে। ফাহমিলা আলাইহি, সে বোঝা বহন করবে কিয়ামতের ময়দানে। তাহলে দেখুন কত কঠিন হবে বিচারে কাঠগড়াই। মানুষের প্রতি যদি একটা সরিষার দানা পরিমাণ জুলুম নির্যাতন হয়, এই আপনি জানতে পারেন নাই, বা যিনি জুলুম বা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানতে পেরেছে যে আমার এটা ক্ষতি হয়েছে, সে অন্যায়ভাবে আমার এটা মেরে দিয়েছে, সে জানতে পারে। আজকে বেশিরভাগ মানুষ, আজকে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, সে জানতে পারে না এটা জুলুম, কিন্তু যে ক্ষতিগ্রস্ত হলো সেই বুঝতে পারলো আমার এটা ক্ষতি হলো,
আমি কাজ করিনি, আমার সম্মান হারালো, আমি কাজ করিনি, আমাকে চুরির অপবাদ দেওয়া হলো, আমি চুরি করিনি, আমাকে মিথ্যাবাদী বলা হলো, আমি মিথ্যা কথা বলিনি, আমি কাজ করিনি, সেই বুঝতে পারবে। বিচারে কাঠগড়াই আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে মানুষের সেইগুলি হিসাব গ্রহণ করে মানুষের নেকামল দ্বারা আল্লাহ সেটা পরিবর্তন করে অভিযোগকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রদান করবে। যে কি বিচারে কাঠগড়ে কত ভয়ানক হতে পারে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 93 থেকে 95 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতিহির রহমান। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু বিচারে কাঠগড়াই রহমানের দয়ায় এটা আল্লাহ তাআলা বান্দা গোলাম হয়ে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। লাকাদ আসাহুম ওয়া আদাহুম আদা, আমি ওই সমস্ত মানুষদেরকে হিসাব গুনে গুনে রেখেছি। ওয়া আদাহুম আদা, লাকাদ আসাহুম, আমি দুনিয়াতে যত মানুষ রয়েছে তাদেরকে সংরক্ষণ করি। ওয়া আদাহুম আদা, এবং তাদের আমি হিসাব করে করে রাখি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, বিচারে কাঠগড়াই প্রত্যেকটা মানুষই, বিচারে কাঠগড়াই প্রত্যেকটা মানুষই একা একাই উপস্থিত হবে। দল বেঁধে কেউ উপস্থিত হবে না বিচারে কাঠগড়াই। দল বাঁধা অবস্থায় বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে না, একা একা উপস্থিত হবে। যার নেকি ভালো হবে একটা উটের উপরে আরোহণ করে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। একটু নেকি হালকা, একটা উটের উপরে 2 জন করে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। এর চেয়ে নেকি হালকা, একটা উটের উপরে 3 জন করে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। এর চেয়ে নেকি হালকা, একটা করে উঠে 4 জন, 10 জন, 5 জন করে উঠে আরোহণ করে সম্মানের সহিত বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের রবের নিকটে দাঁড়ানোর ভয় করবে, আমাকে জান্নাত পেতেই হবে, ওরা দুনিয়াতে নেক আমল করবে, ওদের সম্মান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপটা বেশি হয়ে যাবে, পাপ অনুপাতে মানুষের যে শরীরে ঘাম রয়েছে, ঘাম, এই এমন শরীরে ঘাম বের হবে, ঘাম অনুযায়ী তার সামনে নদীর মতন স্রোতের মতন প্রবাহিত হবে। পাপ যদি কম হয় টাকনু পর্যন্ত ঘাম হবে, টাকনু পর্যন্ত পানির উপরে দিয়ে দৌড়াতে দৌড়াতে থাকবে। এর চেয়ে যে পাপ বেশি হয় হাঁটু পর্যন্ত ঘাম হবে, ওর পর হাঁটু পর্যন্ত পানি হবে, হাঁটুর উপর পরিমাণ পানির উপর দিয়ে দৌড়ানো কি ঠেলা, যিনি পানির উপর দিয়ে দৌড়ায় তিনি বোঝেন। ক্লান্ত হয়ে যাবেন, কোনো জায়গায় বিশ্রাম নেবেন, চতুর্দিকে আগুন বিস্ফোরণ করে নিবে, আগুনের তাড়নায় তাপে আপনি সহ্য করতে পারবেন না, আবার পশ্চিমের দিকে দৌড়াতে থাকবেন। এর নাম বিচারের কাঠগড়াই, এর নাম বিচারে কাঠগড়াই। যা 50,000 বছর দুনিয়ার বিচারে কাঠগড়াই একদিন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। মানুষের হক সেখানে আদায় হয়ে যাবে, হক আল্লাহ তাআলা সেখানে আদায় করে দিবেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আলিয়া ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদাল শাদিল জালহাই মিনাশ শাদিল করনাই। লা তুআদ্দুনাল হুকুকা ইলা আলিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষের হক আদায় করা হবে। কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষের হক আদায় করা হবে। হাত্তা ইউকাদা লিশাদিল জালহাই, এমনকি শিংযুক্ত ছাগল, হাত্তা ইউকাদা লিশাদিল জালহাই ওয়া শাদিল করনাই, শিংবিহীন ছাগলকে যদি ঘুঁটে মারে, শিংযুক্ত ছাগল, শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে ঘুঁটে মারে, আল্লাহ তাআলা বিচারে কাঠগড়াই শিংবিহীন ছাগলের মাথায় শিং গজিয়ে দিবেন, বলবেন যে যাও, তোমাকে ঘুঁটে মেরেছিল, আজ তুমি ওকে ঘুঁটে মারো। ঘুঁটে মারা শেষ, ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু মানুষের হিসাব, ভালো মন্দ নির্ধারণ করা, পর মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। এর নাম বিচারে কাঠগড়াই। যদি একটা পশু আর একটা পশুকে ঘুঁটে মারে, এর হিসাব যদি বিচারে কাঠগড়া হয়, তাহলে আপনি যদি আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মারেন, তাহলে এর বিচার হবে না? আপনি যদি জুলুম নির্যাতন করে আপনার ছোট ভাইয়ের জমি ভোগ করে আছেন, এর বিচার কি আপনার হবে না?
আপনার বাপ মারা গেছে 10 বছরের পূর্বে, আপনি বড় ছেলে, বাড়ির 10 বিঘা জমি আপনার অধীনে রয়েছে, বোন পেল না, ছোট ভাইরা পেল না, বাপ মারা যাওয়ার 10 বছর হলো, 10 বছর ধরে আপনি সেই জমি ভোগ করছেন, আপনি তাদের উপরে জুলুম নির্যাতন করেছেন, এর বিচারে কাঠগড়াইয়ের হিসাব হবে না? আপনি কি মনে করেন অন্ধকারে কেউ জানতে পারে না আপনি কাগজ ভালো ছিলেন, কিন্তু দেখা গিয়েছে আপনি চুপ করে আপনার 1 শতক জমি মেরে দিয়েছেন, কেউ জানে নাই। আপনি বেশি বুদ্ধিমান, চালাক, চতুর, আপনি রাস্তার ধারের জমিটার দাম বেশি, 2 লক্ষ 3 লক্ষ টাকা শতক, আপনি সেই জমিটা নিয়েছেন, আর আপনার ভাইরা একটু ভোদা টাইপের, তাদেরকে দোলাই যেখানে 80,000 বা 1 লক্ষ টাকা শতক সেখানে দিয়েছেন। আপনি কি মনে করেন আপনি কি ভালো কাজ করেছেন? এর হিসাব কি হবে না? এর হিসাব হবেই বিচারে কাঠগড়াই। এই জন্য আল্লাহ তাআলা দিন নির্ধারণ করে রেখেছেন যে শোনো, 50,000 বছরে একদিন যদি আল্লাহ বলে তুমি মানুষের উপরে জুলুম করেছো, এই জুলুমের বোঝা নিয়ে তুমি এখানে 3 পাক দাও, পুরা বিচারে কাঠগড়াই যে একটা গোলাকার, যদি বলে 3 পাক দাও, 2 পাক দাও, তাহলে কয়শো বছর ঘোরা লাগবে? কয় হাজার বছর? 1 পাক যদি ঘোরেন বিচারে কাঠগড়াই 50,000 বছর, 2 পাক যদি ঘোরেন তাহলে কত? 100,000 বছর। 3 পাক যদি ঘোরেন 1.5 লক্ষ হাজার বছরের আপনাকে ঘুরতে হবে। এটা আল্লাহ তাআলা ওই জুলুমকারী ব্যক্তিদের হিসাব পরে হবে, সবার শেষে হবে। বুঝতে পারেন নাই? যে কাপড় চুরি করেছে, অন্ধকারে মানুষের লুঙ্গি চুরি করেছে, এইটা পুটলা হবে, একটা টুপলা হবে, সে মাথায় নিয়ে কাপড় এইভাবে লাফাতে থাকবে। যে গরু চুরি করেছে, সে গরু তার কাঁধের উপরে থাকবে, গরুর মতন শব্দ করে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। যে উট চুরি করেছে, সে উট তার কাঁধের উপরে থাকবে, উটের মতো চিৎকার করে বিচারে কাঠগড়ায় উপস্থিত হবে। যে মানুষের টাকা পয়সা সোনা দানা চুরি করেছে, এইগুলি বিচারে কাঠগড়ায় নিয়ে হাতে নিয়ে উপস্থিত হবে। বুঝতে পারে নাই? সবাই চিনতে পারবে যে এই দুনিয়াতে এইগুলি চুরি করেছে। এর নাম আল্লাহ তাআলা ক্ষমতা। এই জন্য বলে না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন জমিদার প্রকম্পিত হবে, জমি থরথর করে কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমির ভিতরে যে লুকানো জিনিসগুলি রয়েছে সবগুলি জমিন উপড়িয়ে দিবে, একেবারে বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলে ব্যাপার কি, জমিনের কি হয়েছে, জমিন কেন এগুলি বের করে দিচ্ছে? আল্লাহ তাআলা বিচারে কাঠগড়াই এই জমিনকে প্রকম্পিত করবেন। জমির ভিতরে যা লুকানো রয়েছে, আপনি যেখানে চুরি করেন সেই জমি আকারে সেখানে ভিডিও করে রাখছে, জমি ধরে রাখতেছে। বুঝতে পারেন নাই? ধরে রাখতেছে সেখানে। এই যখন বিচারে কাঠগড়ায় উপস্থিত হবেন, তখন সেগুলো বাহির করে দেওয়া হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে জমিনের কি হলো, ব্যাপার কি, জমিন কেন এগুলি বের করে দিচ্ছে? সেই দিন বাঁচাবার কোনো পথ থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা খালাসাল মুমিনুনা মিনান নার, যখন মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, হুবিসু বিল কনদরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ফুলসিরাত পোলের উপরে তাদেরকে আটকিয়ে রাখা হবে। ইযা খালাসাল মুমিনুন বাইনান নার, মুমিনরা যখন জাহান্নাম উপভোগ করবে, ভোগ করার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে। হুবিসু বিল কনদরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ফুলসিরাত পুলের উপরে তাদেরকে আটকিয়ে রাখা হবে। ফায়াতাকাসসাউনা মাযালিমা ফিদ দুনিয়া, দুনিয়াতে আপোষের মাঝে সামান্য একটু যে জুলুম করেছিল, দুনিয়াতে আপোষের মাঝে সামান্য একটু যে জুলুম করেছিল, এই জুলুমের প্রতিফল যা হয় সেটা দুনিয়াতে সেখানে আপোষ করা হবে। আপোষ করার পর তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইযা নুকিবু ওয়া হুযিবু উযিনা ইলা বিদুখুলিল জান্নাতি, তাদেরকে নির্মূল নিষ্পাপ করা হবে। যারা জান্নাত যাবে ওরা পাপ নিয়ে তো যাবে না। বুঝতে পারেন নাই? ইযা নুকিবু ওয়া হুযিবু, ওরা নির্মূল একেবারে নিষ্পাপ হবে। এইরকম ব্যক্তিদের যখন ব্যক্তিরা হবে, একেবারে আপোষ করেছিলেন দুনিয়াতে ন্যায় বিচার, কিন্তু আপনি জানেন না সেখানে শস্য পরিমাণ কম বেশি হয়েছে,
এই সরষে পরিমাণ জুলুম আল্লাহ তাআলা মুমিনদের মাঝে সংশোধন করে দিবেন। হাত্তা ইযা নুক্কু ওয়া হুযিবু, যখন তারা নির্মূল পরিষ্কার হবে, উযনা বিদুখুলিল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন, তোমরা জান্নাত যাও। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা প্রাণ রয়েছে, লা আদুম লিমাসকানিহি লা আদুম বিমাসকানিহি ফিল জান্নাতি আদাল্লু বিমানজিলি ফিদ দুনিয়া। ওই সমস্ত মানুষ যখন জান্নাত যাবে, আপনি পরীক্ষা দিতে যান 2-1 ঘন্টার আগে, প্রথম দিন পরীক্ষা দেওয়ার জন্য যান, কারণ যে রোল নম্বর খুঁজতে হবে, আবার রুমটা কোথায়, কোন সেক্টরে আমাকে ফেলে পরীক্ষা দিতে হবে, কোন সেট, এইগুলো 1 ঘন্টা 2 ঘন্টা আগেই যেতে হয়। তাড়াহুড়ো করে দেখেন, আবার প্রেশারের মধ্যে পড়ে যান, কি জানি কি হয়, আবার পরীক্ষার মধ্যে লেট হয়ে যায় নাকি, এরকম হয়ে যায়, রুম চিনতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদুম বিমাসকানিহি ফিল জান্নাতে, ওই মুমিনরা যখন জান্নাতে যাবে, আদাল্লু বিমানজিলি ফিদ দুনিয়া, তাদের দুনিয়াতে যে ঘর বাড়ি ছিল, যেভাবে অতি সহজে চেনে, বিদ্যুৎ না থাকলেও সেই রুমে যায়, প্রবেশ করতে পারে, ওই মুমিনেরা জান্নাত যাবে এমন ভাবে, দুনিয়ার ঘর বাড়ির চেয়েও তাদের বাসস্থানটা তারা অতি সহজেই চিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ক্ষমতা মানুষকে দিবেন, এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা। এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত যদি খেয়ানত করেন, হক নষ্ট হয়ে গেল, জুলুম হয়ে গেল, বিচারে কাঠগড়ে আল্লাহ তাআলার হিসাব গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের 72 নম্বর আয়াতে বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আমার এই বিশাল আমানত আমি যখন আসমানের উপরে দিলাম, আমার বিশাল আমানত, ইন্না আরাজনাল আমানাতা, যখন আমাদের এই আমানত পবিত্র কোরআনকে আসমানকে দিলাম, আসমান তুমি এই কোরআনকে বহন করো, আসমান ভয়ে সে কোরআনকে বহন করলো না। ওয়াল আরদা, জমিনকে দিলাম, জমিন তুমি এই কোরআনকে বহন করো, জমিন ভয়ে কোরআনকে বহন করলো না। ওয়াল জিবাল, পাহাড়কে দিলাম, পাহাড় তুমি এই কোরআনকে বহন করো, পাহাড়ও কোরআন ভয়ে কোরআনকে বহন করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হামালাল ইনসানু, মানুষ কোরআনকে বহন করলো, মানুষের সম্মান বৃদ্ধি পেল, মানুষ কোরআনকে বহন করলো, মানুষের সম্মান বৃদ্ধি পেল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখনই মানুষ কোরআনের মানুষকে দিতে চাইলাম, তোমরা এই কোরআনকে নাও, মানুষ কোরআনটাকে গ্রহণ করলো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই এরা জালিম, নিশ্চয়ই এরা অজ্ঞ, নিশ্চয়ই এরা জালিম, নিশ্চয়ই এরা অজ্ঞ, এরা বুঝতে পারে নাই। আজকে আমাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা বৃদ্ধি হয়েছে, কোরআনের জন্য মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি হয়েছে, কোরআনের জন্য রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে। কারণ রমজান মাস তো ওই লাইলাতুল কদর রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজান মাসে লাইলাতুল কদরের রাত আপনার সম্মান বৃদ্ধি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন কোরআনকে নিতে চাইলো, আমি কোরআনকে দিলাম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই ওরা জালিম, ওরা অজ্ঞ, ওরা বুঝতে পারে নাই। কারণ আজকে আমরা যে আমানত, আল্লাহ তাআলা দেওয়া আমানত নিয়েছি কোরআন, এই কোরআনকে আমরা কেউ পড়ি? কেউ পড়ি না। অনেকেই চাকরি নিয়ে ব্যস্ত, অনেকেই জমি নিয়ে ব্যস্ত, অনেকেই গরু ছাগল খামার, যারা খামার দিয়েছেন লোকেরা গরু ছাগল নিয়ে ব্যস্ত, যারা ব্যবসা বাণিজ্য, ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু সেই কোরআন পড়িও না, কোরআনের অর্থ বোঝারও চেষ্টা করি না। আপনি যদি রমজান মাস চলে আসে, কেউ যদি কোনো সময় কোরআন পড়ে না, কমপক্ষে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, একটু হলেও করার চেষ্টা করে, তাও যদি না পারেন, তাহলে আপনি এই কাজগুলি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে নিসফুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুলুসুল কোরআন, কোরআন 3 ভাগ করে একবার যদি সূরা ইখলাস পাঠ করেন, 3 ভাগ সমপরিমাণ নেকি 1 ভাগ আপনার আমলনামায় প্রদান করা হয়। সুবহানাল্লাহ। মানে 30 পারা কোরআন 10 পারা সওয়াব আপনার আমলনামায় প্রদান করা হবে। আপনি যদি এরপরে সুযোগ একটু বেশি পান, তাহলে সূরা ইখলাস 2 বার পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এই সূরাটা 2 বার পড়েন, তাহলে 20 পারা সমপরিমাণ নেকি আপনার আমলনামায় প্রদান করা হবে।
আপনি যদি আরো সময় বেশি পান 3 বার পড়েন, 3 বার যদি পড়েন সূরা ইখলাস, পুরা কোরআন তেলাওয়াত করলে যা নেকি হয় আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর যদি আপনি একটু সময় বেশি করে পান তাহলে আপনি পড়ুন সূরা জিলজালাত, ইযা যুলজিলাতি আরদু জিলজালাহা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সূরা জিলজালা একবার পড়ে নিসফুল কোরআন 30 পারা কোরআন তেলাওয়াত করলে যা হবে তার অর্ধেক সমপরিমাণ সওয়াব তার আমলনামায় প্রদান করা হবে। তার 15 পারা সমপরিমাণ সওয়াব। 2 বার যদি পড়েন একেবারে 1 পারা আপনার 30 পারা সমপরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আপনার সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন তেলাওয়াত করে তাহলে রুবুল কোরআন, আপনি কোরআন 4 বার তেলাওয়াত করবেন, পুরো কোরআন 4 বারে 1 অংশ, আপনার 1 অংশের যা নেকি হয় আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় তাই প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য সাবধান, সতর্ক থাকুন, মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকুন। মানুষের হক যদি নষ্ট হয়ে যায় বিচারে কাঠ গড়াই আল্লাহ তাআলা নেকি দিয়ে সেই মানুষের হকটাকে পূরণ করে দিবেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সঙ্গে জুলুম করেছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সঙ্গে জুলুম করেছে। জুলুম মানে যারা শিরক কাজ করেছে, ঈমান এনেছে আবার শিরকি কাজে লিপ্ত। ঈমান মানে বাহ্যিক যেটা আমরা বুঝতে পারি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা তাদেরকে নামাজি বলি, তাই না? কেউ যদি সিয়াম পালন করে আমরা তাদের রোজাদার ব্যক্তি বলি। আমরা এইগুলি দেখতে পাই, সে আমাদের ইফতারির সময় যদি উপস্থিত হয় তাহলে আমরা বুঝি নেই ইনি রোজাদার ব্যক্তি, রোজা ছিল। আর আমাদের নামাজের সঙ্গে যদি জামাতের সঙ্গে উপস্থিত হয় নামাজে, তাহলে আমরা মনে করি ইনি একজন মুসল্লি, পাঞ্জেগানা সালাত আদায় করে। কিন্তু আমরা বুঝতে পারি কি ইমানদার, কিন্তু সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, যাকাত আদায় করলো, আবার দেখা গেল শিরকের সাথে লিপ্ত থাকলো। শিরক মানে শিরক আপনি যারা সচরাচর ভাষা সবাই যে শিরকগুলি কাজ করে, যেমন ছেলে মেয়ে কান্নাকাটি করলে, এইগুলি প্রচলিত শিরক। ছেলে মেয়ে কান্নাকাটি করলে তাবিজ বা আপনি করি কোমরে দেন, মাছের কাঁটা বেঁধে দেয়। অনেক সময় বৌমা শ্বশুর বাড়িতে যাবে, আপনার রসুন পেঁয়াজ চাকু হাতে নিয়ে যায়, যে কি জানি ভূত পেত্তা নিয়ে রয়েছে, এইগুলো যেন আসর না লাগে। হ্যাঁ, এরকম কিছু প্রচলিত শিরক, অভ্যাসগত এগুলি শিরক হয়ে গেছে। অভ্যাসগত শিরক। ধান নাড়ি দিয়েছেন, এই ধানের উপরে জুতো পা দিয়ে হাঁটা যাবে না, কুলক্ষণ। আপনি অভ্যাসগত শিরক। আপনার বৌমা প্লেটে মাঝামাঝি করতেছে, চট করে হাত থেকে একটা গ্লাস প্লেট পড়ে গেল, আজকে মনে হয় কুটুম বা আত্মীয় স্বজন চলে আসবে। হ্যাঁ, ভাত খাইতেছেন, জিভের মধ্যে কামড় দিলেন, কে জানি আমার নাম নিয়েছে। আছে না এরকম? সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান দিল, আর বাকি দেওয়া যাবে না। বাকি দিলে এখন পুরা দিনটাই বাকি যাবে। বা সকালে দোকান খুললেন, এখনো বিসমিল্লাহ কাস্টমার হয় নাই। এই জন্য কেউ এসে বললো যে ভাই আমার বাড়িতে লবণ নেই, 1 প্যাকেট লবণ দেন, টাকাও হাতে নেই, আমি সন্ধ্যার বেলায় কাম করে এসে আপনাকে টাকা দেবো। না, এখন যদি সকালে বাকি দিয়ে তাহলে পুরা দিনটাই বাকি দিয়ে চলে যাবে। এগুলো হলো অভ্যাসগত শিরক। মহিলা মানুষ রান্না চড়ে দিয়েছে, রান্না চড়ে দেওয়ার সময় যে পাতিলের ভাতের পাতিল রয়েছে, চাল ধুয়ে পাতিলে দেওয়ার সময় আপনার চুলার মধ্যে 3টে সালাম করে, কপালে এবং বুকের মধ্যে সালাম করে। আসলে এরকম অভ্যাস বর্তমান সমাজের মহিলারা না থাকলে এরা গ্যাসে একটু রান্না করে, এরকম না থাকলে কিন্তু দাদিরা নানিরা যারা আছে তারা কিন্তু এই অভ্যাসটা রয়েছে। এগুলো অভ্যাসগত শিরক। এই অভ্যাসগত শিরক থাকলে মানুষের আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 283 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে নামাজ পড়ে, যারা ঈমান এনেছে সিয়াম পালন করে, যারা ঈমান এনেছে দান সাদকা করে, যারা ঈমান এনেছে উমরা করে, যারা ঈমান এনেছে হজ আদায় করেছে, কিন্তু ওই ঈমানের সঙ্গে শিরক জুলুম যুক্ত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরকম কাজ যদি তাদের আমলনামায় না থাকে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সঙ্গে শিরক মিশ্রিত যদি আমল না থাকে, উলাইকা লাহুমুল আমনু, ওরা কিয়ামতের ময়দানে নিরাপদে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওরা এই সুফল প্রাপ্ত ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন। আর যদি শিরক মিশ্রিত থাকে তাহলে নিরাপদে থাকা যাবে না।
অতএব যত রকমের তাবিজ রয়েছে সব পরিত্যাগ করতে হবে। আপনি মনে মনে ভাবছেন হুজুর আরে বাচ্চারা আর রাত ভর কান্নাকাটি করে, কিন্তু যখন তাবিজ দিয়েছি আর কান্নাকাটি করে না, তাই না? কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। হবে তো, কারণ সেখানে আল্লাহর রহমত নেই, ফেরেশতা নেই, এখন শয়তান দিয়ে আপনার বাধা রয়েছে। বুঝতে পারেন নাই? 30 পারা কোরআন যদি লেখে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে মোম দিয়ে যদি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এরপরেও শিরক। আল্লাহ শব্দ তাবিজের উপরে রয়েছে, ভিতরে অনেক কিছু দিয়েছেন। ওই তাবিজ নিয়ে এমনি তো পায়খানার টয়লেটে গেলে এমনিতে গুনাহ। বুঝতে পারেন নাই? এমনিতে গুনাহ। আবার ওই শিরকি কাজ করেছেন, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে রেখেছেন। এই অবস্থায় যদি ওই বাচ্চা মারা যায়, ওই পিতামাতা যদি মারা যায়, জাহান্নাম যেতেই হবে, যেতেই হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অবশ্যই জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু বলেছেন অতএব জাহান্নাম যেতেই হবে। যদি তাওবা করেন, যা করেছি, কালো সুতা 5 রকমের সুতা দিয়ে গিরা দিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছেন, বাহুতে বেঁধেছেন, মাছের করি কোমরে বাঁধা, মুরব্বী মানুষ আপনার কোমরে বাঁধা আছে, মাছের কাটা মুরব্বী মানুষ আপনার কোমরে বাঁধা রয়েছে, করি আপনার কোমরে রয়েছে, বিভিন্ন ধরনের কাঁচা টাকা বা পয়সা এইরকম আপনার কোমরে রয়েছে, বিভিন্ন ধরনের তাবিজ আপনার বাহুতে রয়েছে। ছেলের কানে যেন কুলক্ষণ না লাগে এই জন্য বালি ব্যবহার করেছেন কান ফুটো করে। এরকম আরো অনেক ধরনের শিরক রয়েছে। আপনি অভ্যাসগত শরীর ব্যথা করে এই জন্য কালো ব্যাস ব্যবহার করেছেন যাতে শরীর ব্যথা না করে। এরকম অনেক মানুষের বিভিন্ন ধরনের অভ্যাসগত শিরক রয়েছে। এই শিরক যদি আমলের সঙ্গে থাকে তাহলে জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না, কোনো অজুহাত চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই সিদ্ধান্ত চলবে। আপনি কোনো অজুহাত বিচারে কাট করে আল্লাহ তাআলা করবেন না। আপনি এটা নিজের প্রতি জুলুম করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এইগুলি খুলে ফেলে দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে আপনি বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হে আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছিলাম, ওই শিরক কাজগুলি করেছিলাম, এখন আমি আর এই কাজগুলি করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করতে না পারো তাহলে আর পৃথিবীর কেউ নেই ক্ষমা করতে পারে, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আজকের এই বক্তব্য শোনার পর তাওবা করে সমস্ত তাবিজ যা কিছু রয়েছে সবকিছু যদি আপনি পরিত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহর নিকটে তাওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা ওই সকল পাপগুলিকে নেকি পরিপূর্ণ করে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যত রকমের শিরকি কাজ রয়েছে, জুলুম কাজ রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার জুলুম নির্যাতন, মানুষের হক যেন নষ্ট না হয়, এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রাখেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। কোন একদিন সময় পেলে